বৃষ্টির পানিতে জমিতে ভাসছে আলু, সেই আলু নিয়ে অঝরে কাঁদছেন কৃষক। হাড়ভাঙ্গা খাটুনি আর ঘাম ঝরিয়ে যে ফসল কৃষক ফলিয়েছিলেন, তাই বারবার কেঁদে কেঁদে খোদাকে বিচার দিচ্ছেন আর করছেন বিলাপ। এটি কোনো সিনেমার কাল্পনিক দৃশ্য নয়, এটি উত্তরের আলু চাষীদের বর্তমান বাস্তবতার এক নির্মম প্রতিচ্ছবি। একদিকে বাজারে আলুর চরম দরপতন, অন্যদিকে সিন্ডিকেটের দৌরাত্ম্যের মাঝেই হঠাৎ বৃষ্টি যেন উত্তরের আলু চাষীদের জন্য মরার ওপর খরার ঘা হয়ে নেমে এসেছে। ব্রেকিং নিউজ, সারা দেশে আলুর দাম পতন নিয়ে কৃষকের মাথায় জন্য হঠাৎ বজ্রঘাত। উত্তরের জেলাগুলোতে হঠাৎ বৃষ্টিতে তলিয়ে যাওয়ায় কৃষকের জনজীবনের জন্য নেমে এলো চরম দুর্ভোগ। হঠাৎই বৃষ্টিতে কৃষকের মাথায় বজ্রঘাত পড়াতে কৃষক দিশেহারা। বিস্তারিত দেখতে টিভির পর্দায় চোখ রাখুন। নতুন নতুন খবর দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। রংপুর নগরীর মাহিগঞ্জ, আমাশু, কুকরুল সদরের পালিচড়া ও পীরগাছা উপজেলা সহ বিস্তীর্ণ এলাকায় এখন শুধুই কৃষকের হাহাকার। অনেকেই সারের দাম বৃদ্ধি আর চরম সংকটের মাঝেই ধার দেনা করে আলু বুনেছিলেন। ভেবেছিলেন হিমাগারে রাখলে বাড়তি টাকা গুনতে হবে, তার চেয়ে দাম একটু বাড়লেই ক্ষেত থেকে সরাসরি বিক্রি করবেন। কিন্তু সেই সুযোগটুকুও দিল না প্রকৃতি। কৃষি বিভাগের তথ্য মতে রংপুর বিভাগের ৮ জেলায় এবার ২,২৫,৯৮৫ হেক্টর জমিতে প্রায় ৫৬,৬৮,৯৯২ টন আলু উৎপাদিত হয়েছে। অথচ বিভাগের ১১৬টি হিমাগারে সংরক্ষণের জায়গা আছে মাত্র ১১,০৯,০০০ টন আলুর। এই বিপুল পরিমাণ আলু সংরক্ষণের জায়গা না থাকা এবং দামের ধসে কৃষকদের ইতোমধ্যে প্রায় ১,৯৯৭ কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে। এরপর এই বৃষ্টিতে ক্ষেতের আলু পচে গেলে লোকসানের অঙ্ক কোথায় গিয়ে ঠেকবে তা ভাবলেই শিউরে উঠতে হয়। রংপুর আবহাওয়া অফিসের তথ্য মতে শুক্রবার সকাল পর্যন্ত ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আগামী কয়েকদিন এমন বৃষ্টির শঙ্কা রয়েছে। আজ যখন শহুরে মানুষ বৃষ্টির স্নিগ্ধতা উপভোগ করছে, তখন উত্তরের কোনো এক বিস্তীর্ণ মাঠে ক্ষেতের ভাসমান আলুর দিকে তাকিয়ে নীরবে কাঁদছেন একজন কৃষক।